তো বন্ধুরা এখনও পর্যন্ত যদি আপনাদের যুবসাথী টাকা না ঢোকে থাকে তাহলে শুধুমাত্র একটি কাজ করুন, 5 থেকে 7 দিনের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে। শুধুমাত্র একটি কাজ। তো কিভাবে আপনারা এই কাজটি করবেন সেটা এই ভিডিওতে দেখাবো। তাহলে চলুন আজকে ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিই কোন কাজটি করলে আপনার যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। তবে বলে রাখি, যদি আপনাদের কোনো রকম SMS নাও আসে তবুও কিন্তু আপনারা এই কাজটি করলে সরাসরি কিন্তু আপনারা টাকাটি পেয়ে যাবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। তো ভিডিওটি শুরু করব তার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমি আপনাদের পুরো বিষয়টা দেখিয়ে দিই। তো বন্ধুরা আপনারা সার্চ বক্সে গিয়ে লিখবেন WBIFMS। তো এটা লেখার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এখানে কিন্তু একটি ওয়েবসাইট দেখতে পাবেন। এই যে বন্ধুরা দেখুন www.wbifms.gov.in। তো এই ওয়েবসাইটে আপনাকে ভিজিট করতে হবে। তো আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে আপনার লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখন এই ওয়েবসাইট থেকে আপনারা যাবতীয় কাজ করতে পারবেন। পরবর্তীতে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে কি কাজ করবেন। তো আজকে যেহেতু আমি দেখাবো যুবসাথী প্রকল্পের যে স্ট্যাটাস সেটা কিভাবে চেক করবেন সম্পূর্ণ অনলাইনে নিজের মোবাইল থেকে। এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, বাম দিকে বন্ধুরা কিছু অপশন কিন্তু আপনারা দেখতে পাবেন। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে হেল্প ডেস্ক, তারপরে রয়েছে কমপ্লেন, এখানে দেখুন তার মাঝেই রয়েছে নো ইওর পেমেন্ট স্ট্যাটাস। তো আপনার নামটি পেমেন্ট লিস্টে এসছে কিনা সেটা চেক করার জন্য নো ইওর পেমেন্ট স্ট্যাটাসে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের সামনে এরকম কিছু অপশন চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা সার্চ উইথ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ওয়াইজ। তো এটা কিন্তু অটোমেটিক সিলেক্ট থাকবে, এটা আমরা রাখবো না, আপনারাও রাখবেন না। তারপর এখানে মোবাইল নাম্বার ওয়াইজ এটা কিন্তু সিলেক্ট রাখতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ওয়াইজ সিলেক্ট রাখবেন না, মোবাইল নাম্বার ওয়াইজ সিলেক্ট রাখবেন। তারপরে পাশেতে যে আপনারা অপশানটি দেখতে পাবেন রেজিস্টার উইথ মোবাইল নাম্বার। তো অবশ্যই কিন্তু যে মোবাইল নাম্বারটি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটা আপনারা কিন্তু এখানে টাইপ করতে হবে। তো সেই মোবাইল নাম্বারটা আমি এখান থেকে টাইপ করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো যে ব্যাংক অ্যাকাউন্টে মোবাইল নাম্বারটা দেওয়া আছে অবশ্যই দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনাকে এখানে জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে। তো এই জেনারেট ওটিপিতে যখনই ক্লিক করবেন আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে সরাসরি ওটিপি চলে আসবে। তো সেই ওটিপিটা কিন্তু আপনাকে দেখে দেখে বসাতে হবে। এই যে বন্ধুরা দেখুন ওটিপি কিন্তু আমার চলে গেছে, এখন আমি ওকে করে দিলাম। এরপর আমার যে ওটিপিটা এসছে সেটা আমি এখানে দেখে দেখে বসিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো আপনারা বসিয়ে নেবেন। তো 68769 তারপরে সাবমিট করলাম। এই যে বন্ধুরা দেখুন এখানে কিন্তু রেজাল্ট শো হয়ে গেছে। এখানে দেখুন আমার অ্যাকাউন্ট নাম্বারটি দেখা হচ্ছে এবং এখানে আমার আইএফসি কোড সেটাও কিন্তু দেখা যাচ্ছে এবং কোন মোবাইল নাম্বার সেটাও কিন্তু দেখা যাচ্ছে। যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এখানে আপনাকে দেখিয়ে দেওয়া হবে। তো অনেকের কিন্তু অনেক সমস্যা হচ্ছে ঠিক এই জায়গাটায়, অনেকে কিন্তু নো রেকর্ড দেখাচ্ছে। যাদের নো রেকর্ড দেখাচ্ছে তারা কোনো রকম চিন্তা করবেন না, কারণ যদি আপনারা অফলাইনে করে থাকেন বেশিরভাগ সময় কিন্তু এখানে নো রেকর্ড আসতে পারে, কারণ এটা এখনও আপনার এন্ট্রি হয়নি যার জন্য আপনার নো রেকর্ড আসছে। এবং যাদের নাম এখানে আসছে এবং এখানে মোবাইল নাম্বার এবং আপনি যে অ্যাকাউন্ট নাম্বারটি যুবসাথী আবেদনের সময় দিয়েছিলেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা যদি এখানে শো হয় তাহলে আপনারা জেনে রাখুন আপনাদের কিন্তু সরাসরি কয়েকদিনের মধ্যেই আপনারা যুবসাথীর টাকা পেয়ে যাবেন।